বাংলাদেশ পরবর্তী গাজা হতে যাচ্ছে এবং বাংলাদেশকে এইভাবে করা হয়, বাংলাদেশ ওয়ারফিল্ড হবে। যেমন ইউক্রেন এখন ওয়ারফিল্ড, রাশিয়ার সাথে যুদ্ধ হচ্ছে, শুধু ইউক্রেন যুদ্ধ করছে না, ইউক্রেনকে পশ্চিমা দেশগুলো সবাই সহযোগিতা করছে। সবাই সহযোগিতা করে ইউক্রেনকে রাশিয়ার সাথে যুদ্ধে অবতীর্ণ করেছে এবং এটা কন্টিনিউ করছে। গাজাতে যেটা হচ্ছে, গাজার চতুর্দিকে কিন্তু ইসরায়েল, ঠিক আছে, একদিকে সাগর, মধ্যসাগর, ওইদিকেও কিন্তু ইসরায়েলের আধিপত্য আছে। গাজা যেমন অবরুদ্ধ, বাংলাদেশও অবরুদ্ধ। বাংলাদেশের চতুর্দিকে কিন্তু ভারত, বঙ্গোপসাগরের পরেও কিন্তু ভারত মহাসাগর আছে, সো চতুর্দিকে। আর কিছু অংশে মিয়ানমারের অংশ আছে। চীন, রাশিয়া এবং ভারত অং সান সুচিকে দিয়ে একবার চেষ্টা করছে, তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। নোবেল প্রাইজের উদ্দেশ্যটা বুঝবেন, কেন নোবেল প্রাইজ দেয়। সূচিকে দিয়ে চেষ্টা করছে যে মিয়ানমারের ওই রাখাইন অঞ্চলটা দখলে নিতে, কিন্তু পারে নাই। সূচি বারবার ক্ষমতা এসেও টিকতে পারে নাই। সামরিক জান্তারা ঘটনা বুঝে গেছে, বুঝে কিন্তু সূচিকে এখন আবার নতুন করে জেলে বন্দী করছে। আরেকটা বিষয় হচ্ছে, খেয়াল করবেন যে মিয়ানমারে যে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে সূচির সময়ে, তারপরে সামরিক জান্তা সে সূচিকে কিন্তু অবরুদ্ধ করে এবং রোহিঙ্গারা কিন্তু বাংলাদেশে আসে। রোহিঙ্গারা আসে, এটাও একটা পলিসি, একটা হিউম্যান করিডোর করা। আরাকান আর্মির সাথে মিয়ানমারের এখন কোনো সংযোগ নেই, যোগাযোগ নেই। আরাকান আর্মিকে অবরুদ্ধ করার জন্য মিয়ানমার কিন্তু সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করেছে, কানেক্টিভিটি নেই। সো স্টারলিংক কিন্তু বাংলাদেশের কেউ চায়নি। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কিন্তু স্টারলিংক নিয়ে এসছে। কেন নিয়ে এসছে? জনগণ কিন্তু চায়নি। আনার একটা উদ্দেশ্য আছে। স্টারলিংকের সাথে এখন সংযুক্ত হবে আরাকান, এটা আমাদের দেশে প্রচলিত আছে। সবাই জানে যে বাংলাদেশ স্টারলিংক কেন জনগণ চায়নি, ডক্টর ইউনূস সাহেব কেন স্টারলিংক নিয়ে আসছে। স্টারলিংক আনার উদ্দেশ্য হচ্ছে মিয়ানমারের সাথে আরাকানের যেহেতু কোনো যোগাযোগ নেই, আরাকানের সাথে যোগাযোগ করার জন্য স্টারলিংকটা প্রয়োজন। যে কারণে তড়িঘড়ি করে বাংলাদেশে স্টারলিংকের আয়োজন করা হবে, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে, মিয়ানমারের রাখাইনে কার্গো বিমানে করে পাঠাতে গেলে অনেক কষ্টের ব্যাপার আছে। রাখাইনে কোনো এয়ারপোর্ট নেই, সেইভাবে পাঠানো যাবে না। সো বাংলাদেশি বন্দরটা প্রয়োজন। ভারী যন্ত্রপাতি যদি মিয়ানমারে রাখাইনে পাঠাইতে হয়, তাহলে বাংলাদেশের বন্দর তো নিতে হবে। আপনারা জানেন যে বাংলাদেশ নৌবাহিনী 6 মাসের জন্য এখন পরিচালনা করবে এবং ডক্টর ইউনূস সরকার কিন্তু ওই যে দুবাই ভিত্তিক অর্গানাইজেশন একটা চুক্তি কিন্তু স্বাক্ষর করে ফেলছে। 6 মাস পরে কিন্তু ওই কোম্পানি বাংলাদেশের বন্দর অধিগ্রহণ করছে, ঠিক আছে। আরেকটা জিনিস প্রয়োজন হইল, আমাদের যে মানবিক করিডোরের কথা বলা হয়, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে ইফতার করতে এসে মানবিক করিডোরের কথা বলে গেছে। মানবিক করিডোর কেন লাগবে? যন্ত্রপাতি নিতে হলে বাই রোড ট্রান্সপোর্টেশন প্রয়োজন আছে রাখাইনের সাথে। তো সো এই মানবিক করিডোরটা তারা দখল করে নিচ্ছেও। স্টারলিংক, বন্দর, মানবিক করিডোর। আচ্ছা, এখন বাংলাদেশকে কেন গাজার সাথে তুলনা করলাম, সেটি হচ্ছে যখনই এই কাজগুলো করে ফেলবে, চীন কিন্তু ক্ষুব্ধ হবে। আপনারা এখন দেখতে পাচ্ছেন চীনের সাথে বাংলাদেশের খুব গুড রিলেশন। এটা কিন্তু থাকবে না, এটা উপরে উপরে আছে। চীন কিন্তু ক্ষুব্ধ হচ্ছে। চীনের কিন্তু রাখাইনে অনেক বিনিয়োগ আছে। বাংলাদেশ যেহেতু এসব সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছে, ইউনূস সাহেব যে মেটিকুলাস ডিজাইন বললেন, উনি কিন্তু চিন্তা করেই বলছেন, উনি কিন্তু সত্য কথা বলে দিয়েছেন। সো তিনি এই তিনটা জিনিস দিয়ে দিবেন, বন্দর, স্টারলিংক এসছে, আর মানবিক করিডোর হয়ে যাবে। চীন তখন মহাক্ষুব্ধ হবে এবং তখনই কিন্তু চীনই বাংলাদেশে আক্রমণ। আরেকটা যে মিয়ানমার বাংলাদেশের উপর ক্ষুব্ধ হচ্ছে, আমরা কেন রাখাইনের আরাকান আর্মির এত পক্ষে যাচ্ছি, এটা কিন্তু চীন কিন্তু সহ্য করবে না, বা মিয়ানমারও সহ্য করবে না। সো বাংলাদেশ, চীন এবং রাখাইনের আক্রমণ শুরু হবে। সেই জন্য বলছি যে বাংলাদেশ আগামীতে আশঙ্কা করছি ওয়ারফিল্ড হবে এবং বাংলাদেশ পরবর্তী গাজা, এরকম একটা আশঙ্কা রয়েছে যদি ইউনূস সাহেব এটা কন্টিনিউ করে। বাংলাদেশের মানুষ কিন্তু প্রতিরোধ করছে, বাংলাদেশের মানুষ কিন্তু এটা চায় না। এটা থেকে এখন বাঁচতে হলে জনগণকে সোচ্চার করতে হবে।